2000 টাকা, 3000 টাকা, 3500 টাকা পর্যায়ক্রমে এবং নতুন করে আবার অনেক দোকানদার দেখা যায়, এখানে অনেক দোকানদার আবার নতুন করে 25,000 টাকা করে জামানত চাইছে। মানে এই চিঠিটা পাওয়ার পর থেকে আসলে আমরা খুবই অত্যন্ত টেনশনের মধ্যে আছি, এখনও বর্তমানে আছি। তো যাই হোক, আপনাদেরকে সাথে নিয়ে আমরা যেগুলো সিদ্ধান্ত নিব এটাই বাস্তব ঠিক। আপনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় আমাদের কিন্তু শক্তির সঞ্চয় হয়, ঠিক কিনা? আমরা যখনই আপনাদেরকে ডাকবো আপনারা স্বতঃস্ফূর্তভাবে, হয়তো ব্যবসাটা একটু ক্ষতি হবে, এটা স্বাভাবিক, আমাদের ডাকে আপনারা সারা দিন, এতে আমাদেরও কল্যাণ হবে, আপনাদেরও লাভ হবে। আর যদি না হয় তাহলে সবাই কিন্তু ক্ষতির মধ্যে পড়বে। তো আমি আজকে আপনাদেরকে বেশি বিরক্ত করবো না। আজকে মিটিংটা খুবই স্বল্প, কিছু কথা আছে বলবো, আমার সভাপতি সাহেব বলবেন, একটু খারাপ বিষয় কথা আছে। এখন এতদূর পর্যন্ত আমরা ইস্তেহারকালে বেশ কয়েকবার আমরা আলোচনা করছি তাদের সঙ্গে, সাথে আজকেও আমার সভাপতি সাহেব কমান্ডার স্যারের সাথে কথা বলছে। আপনাদের জন্য কিছু সুসংবাদ আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুসংবাদ আছে, আমার সভাপতি সাহেব বলবে, আপনারা অবশ্যই সহকারে শুনবেন। তারপরে হচ্ছে আর একটা বিষয়, নতুন করে যে জামানতটা, আমার মনে হয় আসলে স্যার এখানে বুঝতে পারে না। স্যার দেখছে যার যার জামানত কম তাদেরকে কিন্তু নতুন করে আবার জামানত ভালো করছে। এটা হচ্ছে আমার একটা ধারণা, স্যার আসলে এটা বুঝতে পারে। যেমন ধরেন এখানে যখন আমরা কিন্তু অনেক ভাই আছে এখানে, এই বাজার শুরু থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু ব্যবসা করে আসছি। এই এখানে ব্যবসা করতে আমরা কিন্তু করে আসছি। এখানে কিন্তু আগে টাকা জামানত দিয়ে দোকান নেওয়া লাগেনি, যাই যেখানে বসে দোকান করছে সেটাই তার ব্যবসার প্রতিষ্ঠান। এই অবস্থায় ছিল কিনা? সেখান থেকে সর্বপ্রথম স্টেশন সদর দপ্তর আমাদেরকে স্বল্প একটা মূল্যে আমাদেরকে দোকান বরাদ্দ দেয়, অর্থাৎ আমরা তখন থেকে কিন্তু স্থায়ী হয়ে গেলাম। আমাদের কিন্তু এটা বরাদ্দ, আমাদের কিন্তু বরাদ্দপত্র আছে। এখন যদি সেটা স্বল্প বলি, আসলে সেটা কিন্তু স্বল্প না। ওই টাইমে যে টাকাটা আমরা দিছি সেটা কিন্তু তখনকার অনেক টাকা। আমার একটা মনে হয় যেটা মাছ মাংস করে তারা দিতে হলো 10,000 টাকা, যারা মশলা ব্যবসা করছে তাদের যেমন ধরছে 15,000 টাকা, মুড়ি ব্যবসা অনেকে মনে হয় মাছটা বার করতে পারবে 20,000 টাকা। 20,000 টাকা দেওয়া। হ্যাঁ, ওই টাইমে কিন্তু এই 20,000 টাকা, 15,000 টাকা, 10,000 টাকা কিন্তু অনেক টাকা। তো আজকে স্যার দেখছে কেড়ে এখানে পাশে একটা দোকানদার 1.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দামানো, এখানে 10,000, 20,000 আর কিন্তু এটা আমার একটা ধারণা, স্যার এটা বুঝতে পারে না যে এই দোকানদারগুলো কিন্তু আমার এই বাজার প্রতিষ্ঠা করছে। আমরা কিন্তু এর দাবিদার বলতেই পারি যে আমাদের হাতে, আমাদের কষ্টে, আমাদের পরিশ্রমে এই বাজার আজকে এই পর্যায়ে চলে আসছে। এখানে বাজার ভালো করার কারণে আমরা মাছের বাজার লাগাইছিলাম সকালবেলা, মাইকিংও করছি, আপনারা অনেকেই জানেন। বহুত কষ্ট করে রাখো। আজ এই কষ্টের ফল আজকে এই বাজারে এই পরিস্থিতি। তো এইসব বিষয়ে আমার সভাপতি সাহেব ক্লিয়ার করবে। এই জামানতের বিষয়ে আমি সভাপতি সাহেবকে বারবার বলছি, স্যারকে এটা বলেন, এটা কোনো বিষয়ে আসলে জামানত আমার পক্ষে এর মনে হয় ঠিক না। কারণ আছে বাংলা কথা যেটা গ্রামের মধ্যে ভাষা বলে, যেটা যে এক মুরগি কয়বার জবা হয়। আমরা কিন্তু তখন যে জামানত দিচ্ছি 10,000, 15,000, 20,000, এটা কিন্তু সর্বোচ্চ রেট তখন ওইটাই ছিল। তা আমরা যখন একটা জিনিস কিনি বা যে কোনো জিনিস বিনিময় যখন হয় তখন কিন্তু ওটাই, আর দ্বিতীয়বার কিন্তু আর বিনিময় ওটা হয় না। তো এসব বিষয়ে আমার সভাপতি সাহেব কতটুকু অগ্রসর হয়েছে স্যারকে বোঝাতে পেরেছে, নিশ্চয় আমি তার কাছে আশা করবো সুন্দরভাবে আপনাদেরকে বুঝাতে পারি। তারপরে আরেকটা বিষয় আছে হলো, কারণ এখন হলো বর্ষাকাল। আমি গত মিটিংয়ে বলেছিলাম যে আপনাদের যাদের টিন লাগবে অবশ্যই আমার কাছে আপনারা বলবেন মানে আপনার কাগজ লিস্ট ধরাই দিবেন। তার দুঃখের বিষয় হলো, আমার দুঃখের বিষয় নেই বললে হয়তো ভুল হবে, আমার এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে আসলে কারো কোনো টিনের মনে হয় সমস্যা নাই। ভাই একটা সমস্যা আছে, এই যে পানিগুলো, পাম্পের পানি যত যা আসে ওই ভেতরে ঢোকে। কারণ টিনের যদি সমস্যা থাকতো আমার মনে হয় তাহলে আমার কাছে অবশ্যই আপনারা বলতেন, হয়তো চিট লেগে দিলেন, হয়তো যে আমার এইরকম হবে না। আমি বলি
সব কিছু কিন্তু ঠিক রাখতে হবে। যা করছেন যা হচ্ছে হচ্ছে। আপনারা অবশ্যই একের মধ্যে ভাই কথা কম বলেন, 2-1-এর মধ্যে যার যে কটা টিন লাগবে 10 ফুটে 8 ফুটে 6 ফুটে 7 ফুটে কার কয়টা টিন লাগবে কয় পিস লাগবে এটা আমার কাছে নোট করে দিবেন। আরেকটা বিষয়, এখন বর্ষাকাল আসতেছে, এই বিদ্যুতের একটা বিষয়, অনেকেই মানে নর্মালভাবে বিদ্যুতের তার টুর ঝোলানো থাকে, যেখান থেকে একটা শর্ট সার্কিটের আপনার সম্ভাবনা থাকে। অবশ্যই এদিক দিয়ে আপনারা সবাই সতর্ক থাকবেন যাতে কারো কোনো দুর্ঘটনা না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল বিপদ থেকে রক্ষা করুন, আমিন। আর দ্বিতীয়টা আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা কমিটির লোক, এটা হচ্ছে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমরা যখন কোনো বিষয়ে মিটিং করি, আমরা কমিটির লোক অত্যন্ত এর মিটিংয়ের পিছনে পরিশ্রম করি, কোনো না কোনো কারণ ছাড়া কিন্তু আমরা মিটিং করি না। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আপনাদেরকে দেখে আমার মনটা কিন্তু অত্যন্ত ভরে গেছে, আর কিন্তু খুব ভালো লাগছে। আজকে আপনারা আমার কথা সাড়া দিচ্ছেন, মনটা খুব ভালো লাগছে, খুব ভরে গেছে। এইরকম প্রত্যেকটা মিটিংয়ে আপনারা সাড়া দিবেন। আর যারা মিটিংয়ে আসবে না তাদেরকে জরিমানার আওতায় আনা যায় কিনা এটা হলো আপনারা বলবেন। কারণ আপনারা এখানে মিটিং করবেন, আসবেন, কমিটি থাকবে, আর এক ভাই দোকান ছেলে দোকান খুলবে, এটা তো হয় না আসলে। না ভাই কথা বলেন ঠিক কিনা? আমার মাসুদ ভাই এখানে মনে করেন যে ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ করতে আসবে, পাশেই আমার জাহিদুল ভাই ওখানে দোকান খুলে কি করে ভাই ব্যবসা আগে চালাবে, এটা তো আসলে হয় না। আপনি যে বলে ভাই আজকে আমি আপনাদেরকে বেশি বিরক্ত না করি। দাবি জানালে কি জনগণের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে বলবো। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের বাজারের সভাপতি একজন অবসরপ্রাপ্ত গাজী রহমান অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিবে সে কতটুকু অগ্রসর হতে পেরেছে, সব কিছু বিষয়ে আপনাদেরকে বলে দেবে। অনুরোধ করছি গাজী রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত কাঁচাবাজারের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং দোকানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সহ সবাই মিলে আমাদের সেক্রেটারি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সাথে কথা বলেছেন, আলাপ আলোচনা করেছেন, এবং আমরা এই চিঠি পাওয়ার পরে থেকে সে আমাকে প্রতি ঘন্টায় ঘন্টায় কল করছে, আমার সাথে যোগাযোগ করছে যে ভাই দোকানদাররা অত্যন্ত কষ্টকর হয়ে যাবে এটা কার্যকারী হলে, দেখেন কি করা যায়, দেখেন কি করা যায়। সে এমনও দিন গেছে দোকান খোলার আগে, যেটা আপনারা জানবেন না, অর্থাৎ সে বাজারের সে দোকান খুলবে, কিন্তু দোকান খোলার পূর্বে আমার এখানে দাঁড়াইছে। আমি তো একটু সকালে আসি, আমার এখানে দাঁড়া ভাই ওটার কি করলেন, অন্তত আধা ঘন্টা আমার এখানে সময় দিয়ে তারপরে তার দোকান খুলছে। এমনও সময় আছে তার কাস্টমার এসে ডাকতে আসছে, তারপরে সে যায়নি, এটা নিয়ে আলোচনা করছে। এই তৎপরটা সে চালাইছে, আমি এর জন্য আমার অন্তরের স্থল থেকে তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সে তার জন্য এটা তালি দেওয়া উচিত। এখন আসি মূল পর্বে। আমি যে কথাগুলো বলবো, আমার যে অনেক জ্ঞানী ব্যক্তি আপনারা এখানে উপস্থিত আছেন, আমি 100% স্বীকার করি, কিন্তু আপনারা আমাকে মনোনীত করেছেন কাঁচাবাজারের সভাপতি হিসাবে। আমি যতদিন আর্মিতে যে কদিন চাকরি করেছি, আমরা যারা সেনার সদস্য আছি, এই সামান্য, আমার কাছে এটা সামান্যই মনে হয়। এই সামান্য এই সামান্যতার ভাড়ার বিষয় নিয়ে কমান্ডার মহোদয় নিজে নিজে এরকম একটা পরিকল্পনা করবেন, এটা আমার বিশ্বাসযোগ্য না এবং বোধগম্য নয়। আমাদের ভিতরে কিছু আর্থনৈতিক মহল আছে, 2-4 জন হাতে গোনা। আমি মনে করি যে ওই বই খুঁজে কংগ্রেস বাড়ি করে কিরা রিজাউল মাসুদ কাজী 2000 টাকার জামানতে দোকান দিচ্ছে, এখন তার ওই 50,000 25,000 আবার জামানত নির্ধারণ করো। অফিসিয়াল কাজ ব্যতীত মনে হয় না স্যারের এগুলো করার কোনো সময় আছে। তবে মহান রাব্বুল আলামিন ভালো জানেন কার দ্বারা কি হয়েছে।
তবে আমরা সবাই সর্বপ্রথম ওই ব্যক্তিদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। এছাড়া তো আর আমাদের বলার কিছু নেই। আর একটা জিনিস আমি বলি, বসন্তের কোকিল কিন্তু বসন্তেই আসে, এটা আমাদের পাবনার গ্রামের ভাষা। অনেক বসন্তের কোকিল কিন্তু এখন নেই, কিন্তু কোকিল আমার সময় মতো হাজির হয়ে যাবে। সবকিছু আমরা মাথায় রাখবেন, চোখ কান খোলা রাখবেন। এইখানে অনেক রকম কথা আপনারা বলেন বিভিন্ন জায়গায়, আমাদের কমিটির ব্যাপারে, আমার ব্যাপারে বিভিন্ন জায়গায় বলেন। আপনি একটা কথা বলেন তো বুকে হাত দিয়ে, এর আওতায় আমার 3টে দোকান, আপনারা যেরকম ক্ষতিগ্রস্ত, আমার 3 লক্ষ টাকা ক্ষতি হবে পুনরায় জামানত দিতে গেলে। বকুল ভাই এখানে হাজির আছে, একটা দোকান কিনে দিয়ে তোতা মিয়ার কাছ থেকে। আর একটা দোকান হাতি ভাই আছেন, জেসিঙ্গার হাতি, আর জেসিঙ্গারে ঘাবলা আছে না আছে কথা কর, তার ভাড়ার কাছ থেকে কিনে দিতে। তাহলে এই যে 2টে দোকান কিনছি, তারপরে জামানত প্রদান করছি, মানে নামবন্দির টাকা দিছি, ওগুলো সব মায়ের ভোগে চলে গেছে। এখন আমি এইটা খুলে দেখি মাত্র 10,000 টাকা করে আছে, আমারই এখন চোখে ঘা। তাহলে বোঝেন যে সভাপতি কত সুখে আছে। অনেকে অনেক রকম মন্তব্য করেন যে সভাপতি মনে এগুলো করতেছে, এটা সেটা। প্লিজ আপনারা ধার্মিক ব্যক্তি, আমার চাইতে অনেক অগ্রসর, নামাজ কালাম পড়েন, আমি তো পাপী বান্দা। মানুষের সমালোচনা তার সামনে করেন, যে যেটা করে সেটা বলেন। আর আপনারা 2-4 জনের জন্য দয়া করে আমি জোরাত করে বলতেছি, আমাদের মতো গরিব মানুষের পেটে লাথি দিন না, এরকম ক্ষতি করার চিন্তা করবেন না ভাই। আজকে আপনার 2 টাকা আছে, আপনার বাহাদুরি আছে, কালকে এই টাকা আপনার নাও থাকতে পারে, এই বাহাদুরি কিন্তু আর থাকবে না, এটা মাথায় রাখবেন। আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করি, যদি ব্যক্তিগত কারোর সাথে রিসার্চ লাগে তার সাথে আপনি লাগেন, সমষ্টিগত ক্ষতি করার চেষ্টা করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। এই ক্ষতির ভিতরে আমি একটা গল্প করছি, গল্পটা কিন্তু শুনতে খারাপ, মাইন্ড করেন না। স্বপ্ন দেখে যে ওই এই পুরানো গল্প যে একজনের আঙুল লম্বা গেছে, একবারে আকার ছিদ্র করতে শুয়ে থাকে। তোমার যাক, কালকে থেকে যার শত্রু আছে বসে থাক, তার আঙুল সবার চোখে চোখে ছিদ্র করবো। ঘুমে চুটে দেখে আঙুল জায়গা মতো দিয়ে শুয়ে আছে, কি ফুটা করতেছে। দয়া করে আপনাদের পায়ে ধরে এই ধরনের বিশৃঙ্খলা কাজ করবেন না। আপনি করবেন, এটা স্বচ্ছটা জায়গা, আপনাদের নাম অটোমেটিক বাড়ি উঠবে। যদি আল্লাহ তৌফিক দেয়, যদি আরো ক্লিয়ার হতে পারি, সেই মজলিসে বলে যাবো। এটা সময়ের ব্যাপার, সব বলবো, কাউকে হয়তো গ্রহণ করে না। আমরা ভাই ভাই। আজকে আমি এখানে চাকরি করছি সেনাবাহিনীতে, তাই বলে যে আমি বড় কিছু হয়ে গেছি, আমি একজন স্বাধীন তা না। আমি একজন সর্বপ্রথম পরিচয়, আমি একজন মানুষ, তারপরে আমি একজন দোকানদার। এটা মাথায় রাখতে হবে। কাউকে নিয়ে এত হাসি ঠাট্টা করার দরকার নাই। আমার যদি কোনো জিনিস খারাপ থাকে, অবশ্যই থাকতে পারে, আপনি যদি বুদ্ধিমান হন, 5 জনের সামনে না বলে ডাকলে বলেন যে ভাই আপনার কিন্তু এই জিনিসটা খারাপ, আপনি এটা বাদ দেন। আপনি কিন্তু 5 কেজি সবজি মাপিলে হাঁটা দিচ্ছেন, টাকা দিচ্ছেন না, বাদ দেন। 10 কেজি মাছ নিচ্ছেন, টাকা দিয়ে বাদ দেন। এরকম কোনো মাছ দোকানদার, কোনো গোস্তের দোকানদার, কোনো সবজির দোকানদার বলতে পারেন? বলেন, এরকম আছে আমার ভিতরে? কেউ বলতে পারেন? বলেন, একবার কেউ কথা বলেন না কেন? আপনারা বলেন না। এগুলো মনের কষ্টগুলো আপনাদেরকে বলতেছি। সামান্য 10 টাকা খাতা, সেটা ক্যাশিয়ার ভাড়া আদায় করে, সভাপতির সম্মান সূচক, সেটা নিয়েও আপনারা অনেক রকম মন্তব্য করেন। আপনারা যদি মনে করেন যে ওটা দরকার নাই, আমি সামনে থেকে আর ওটাও নেব না, আমার দরকার নাই, আপনারা বলেন, আপনার ডিসিশন দেন কি করবো, এটা বলেন। হ্যাঁ নাই না বলবেন তো একটা, বলেন। মানে এই ভাতা 800, 1000, 1200 হয় সবাইকে, সবাই তো পরিশ্রম হয়, সবাইকে কম বেশি দিয়া। এটা না দেওয়ার পক্ষে যারা তারা হাত উঁচু করেন যে না আপনারা, আমরা ক্যাশিয়ারে বা আপনার সম্মানী, আমরা সম্মান কাউকে দিব না, যে না দেওয়ার পক্ষে হাত উঁচু করেন। আলহামদুলিল্লাহ, ওইভাবে বাপের বেটা যে আমি পারবো না, এরকম কেউ আছেন? জোরে বলেন। আচ্ছা, তাহলে গোটা চলমান থাকবে। এখন আসি মূল পর্বে। ভাই আমাকে বলতেছে যেদিনই আসে খালি গায়ে ভাই কোনো সংবাদ হয়েছে, আমার গায়ে লোকজন মারা গেছে, বলছে ভাই আমি তো চেষ্টা করছি, এখন পর্যন্ত কোনো সংবাদ আসেনি। গতকালকে আমাকে ক্লার্ক সংবাদ দিচ্ছে আইব ভাই আছে, আইবেক নিয়ে যাইতে। আমি সেটা বললাম যে আইবেক নিয়ে যাইতে বলছে, বলে আচ্ছা যান। ওই কথার ফাঁকে ক্লার্ক আমার বলছে যে আপনাকে ইস্টার্ন কাউন্টার সালাম দিছে, বলছে আমি এখন দেখা করতে পারবো না, এখন 2টা বেজে গেছে, সময় নাই। আমি জানি এই তাড়াতাড়ি ঢুকলে ওই 30 জন মেরে বিদায় করে দিবে।
কথা বলতে পারবো না। আমি একটু কৌশলী হয়েছি, আমি ঢুকিনি কালকে আজকে বলছি না ভাই যে এই ঘটনা আমি কিন্তু ঢুকিনি। পরে আজকে আবার আমাকে 12টা 5-এ ফোন দিছে, একটা শব্দ আপনি কোথায়? আমি বললাম যে আমি আসি, একটু দূরে আসি। বলছে আপনার 10টা আসতে বলছিলাম না? বললাম যে আপনি 10টায় বললে তো আমি যাইতে পারি না, আমার তো আরও কাজকর্ম থাকে, আমি তো দোকানদার, আমার তো ব্যবসা বাণিজ্য থাকে। তো কী হয়েছে বলেন, তার জরুরি ভিত্তিতে কন্ট্রাক্ট আসছে। তো তাড়াতাড়ি করে সেটাই নলেজ দিয়ে গেলাম। যাওয়ার পরে স্যার প্রথমে যাওয়ার পরে রানার বললো এসএসও সহ যাইতে। এসএসও সাহেব আসলেন, আমাকে ঢুকলেন ভিতরে। ঢোকার পরে স্যার বললেন যে তাহলে আমি যে তোমাদের বলছিলাম, স্যারের প্রথম কথা, আমি তোমাদের বলছিলাম যে আমি এটা দেখবো, এটা কার্যক্রম আমি এটা দেখবো, তাহলে আমার উপর তোমাদের কোনো আস্থা নাই, তোমরা জিএসি বরাবর দরখাস্ত করছো, তার মানে আমি যেটা আদেশ দিলাম আমার আদেশকে চ্যালেঞ্জ করে তোমরা জিএসি মহোদয়কে বলছে। তখন আমি জিনিসটা কৌশলে এড়িয়ে যাচ্ছি। আমি বললাম স্যার আপনি একটা জিনিস ভাবেন স্যার, এখন ডিজিটাল যুগ স্যার, যে কোনোভাবে দরকার ওখানে যাইতে পারে স্যার, কিন্তু আপনার সম্মান রক্ষার্থে আপনাকে আমরা মৌলিক মানি, আমাদের অভিভাবক মানি দেখেই কমিটি আসিয়া এসে স্যারে বুঝা বলিয়া আমরা দরখাস্ত দিয়ে গেছি স্যারের মাধ্যমে। যেহেতু তখন বলছে যে যেহেতু ভাড়া বিক্রি হয়েছে অবশ্যই জিসি মহোদয় জানেন স্যার। তো এইটা আপনার কাছে যেহেতু আপনি পুনরায় জিসি মহোদয় বলবেন যে স্যার আমার একটু সমস্যা হচ্ছে বাজারে, এটা কী করা যায়, আমরা এইভাবে দিচ্ছি স্যার, আমরা আপনার সহানুভূতি চাচ্ছি, আপনার সাথে আমরা বেয়াদবি করিনি স্যার। আপনার ডিঙে বলছে ঘোড়া ডিঙে, আমির একটা ভাষা, ঘোড়া ডিঙে ঘাটটা না স্যার, আমরা ঘোড়া ডিঙে ঘাট খেতে যাইনি স্যার। তোমাদের বাজারের ভিতরে কিছু শিকল দোকানদার আছে, সব রিপোর্ট আমার কাছে আছে, শিকল লোকজন আছে, বিভিন্ন ধরনের বক্তব্য স্যার, এরকম কিছুই না স্যার, আপনি দয়া করে স্যার আপনি একটা কিছু করেন, আমরা তো স্যার আপনার কাছে আসবো, আমরা তো স্যারের কাছে তো স্যার সরাসরি তো যাইনি, আপনার মাধ্যমেই যাচ্ছি স্যার। এরকম কথা বলে পরে বলছে যে আরও অনেক কথাবার্তা হলো। স্যার বললেন যে আচ্ছা তুমি তো আর্মিতে চাকরি করছো, একটি টাকা কি আমি নিয়ে যেতে পারবো? না স্যার। আবার আমার পরে যে এই চেয়ার আসবে সেই নিতে পারবে? না স্যার, নিতে পারবে না। তো স্যার নিতে পারবে না, তাহলে তো আর এগুলো স্যার জানাটা করাটাই তো স্যার ঠিক না স্যার। বলছে বউ সেটা তুমি বুঝবে না, এটা সারা বাংলাদেশের একটা মানে বর্ধিত কিছু, কিন্তু আমি তো আমার জায়গায়, তো স্যার আপনি যাই করেন আমার এটা একদম অসম্ভব। এ কথা বলে আর বলছে আচ্ছা ঠিক আছে। আমি বললাম স্যার তাহলে আমি আসি, আমার কাছে আমি সালাম দিয়া চলে আসলাম। চলে আসি এমপি গেটে আসছি, আমাকে আবার ম্যাচেটার আশিক ডাকতেছে আঙ্কেল আঙ্কেল, মানে আমার ছেলের নামে নাম তো আঙ্কেল আঙ্কেল করে। তোর কণ্ঠটা বুঝতে পারছি, ঘুরে তাকে দিয়ে আসতে তাড়াতাড়ি আসেন, আপনাকে আবার কণ্ঠ সব ডাকছি। এসব স্যার যে বাইরে আসিয়া পরে আবার গেছি, যাওয়ার পরে বলতেছে যে কি যেন বলতেছেন এপ্রিল মাসে ভাড়া কি জমা হয়েছে? বললাম স্যার এপ্রিল মাসে ভাড়া জমা দিতে পারি স্যার, কেউ ভাড়া দেয় নাই, জমা দিতে পারিনি এপ্রিল মাসে। তখন বলতে স্যার বললেন যে শোনো, এপ্রিল মাসে ভাড়াটা তুমি পূর্বের নেয়, পূর্বের যে ভাড়া ওই হিসাবে তুলে 29 তারিখ 10টা থেকে 12টার ভিতরে জমা করে দেবা, কোনো বকেয়া না থাকে। আর এটার ব্যাপারে চিঠি যাবে। তখন নিজের কাছে খুব ভালো লাগলো, মানে যতই হোক যে অন্তত পক্ষে ঈদের আগে এই মাসে তো আমি নিজেই 10,500 টাকা পাচ্ছিলাম, মানে এটা আমি নিজে আমার 16,500 ভাড়া, আমি কয় টাকা বেশি আপনারা দেখেন না। একটা লাশ ভাড়া দিলেও আমার কাউকে বেতন দিতে হচ্ছে ভালো। বাড়িতে সেলিম ভাই এখন গরম পড়ছে, সেলিম ভাই আছে, সেলিম ভাই দেখলেন তো। তো এটা বলার পরে বললাম স্যার যেটাই করেন একটু বলে যে প্রথম সপ্তাহে জমা দিয়ে দিবা, জুনের প্রথম সপ্তাহে একটা চিঠি যাবে। তো এত বড় অফিসের সাথে ধরেন আপনার যাই মনে করেন এখানে কিন্তু আপনি পুরো পৃথিবী উল্টে ফেলাচ্ছেন। কিন্তু আপনি যখন একজন সিনিয়র কর্মকর্তা বা সম্মানিত ব্যক্তির সাথে কথা বলতে যাবেন তখন কিন্তু আপনার কথাগুলো অনেক মাধুর্য সহকারে ধৈর্য সহকারে আপনাকে প্রশ্ন করতে আপনাকে কিন্তু কাউন্টার করতে হয়। আর স্যারে কাউন্টার করলে সেটা আপনাকে রিপ্লাই দিতে। এর মধ্যে এসএসরা বসা রয়েছে, হারাম বলে একটা কথাও স্যারে বললো না, স্যার প্রমাণ কি ভালো মন্দ কিছুই কোনো কথা বলেনি। আরে কোনো রিকোয়েস্টও নাই, আরে দল লিনেও নাই, জল লিনেও নাই, স্যারের মতো স্যার আছে। তো তখন একটু কষ্ট লাগছে, কারণ আমি গেলাম সেক্রেটারির সাথে, সেক্রেটারি একাই বলতেছি, আমি যদি তার কথাটা একটু না ধরি সে তো মনে কষ্ট পাবে যে আমি বলতেছি আমার তো একটু সাপোর্ট দেয় না। যাই হোক আল্লাহ রহমত, আল্লাহ যদি স্যারের অনেক নরম হয়েছেন, স্যার পজিটিভ হয়েছেন, এখন বাকি আল্লাহর রহমত। স্যারের মনের ব্যাপারে আপনারা দোয়া করিয়া
সবাই নামাজ পড়বেন, দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদের উপরে সহনশীলভাবে কিছু অবতরণ করে দেন। আর আপনারা যাই বলেন, আপনাদের কথাগুলো আমি তুলে ধরতে পারি ভাই। আমার আর এখানে কি করার আছে আপনারা বলেন। ধরেন আমার জায়গাতে আপনি থাকতেন ভাই, আয়ুব আছে, আয়ুব আপনি একটু বলবেন ওখানে কিরকম, সামনে আছেন ওইখানে গেলে যেভাবে আপনি তো গেছেন বা কিরকম কথোপকথন হয়, 30 সেকেন্ড খালি আয়ুবের বক্তব্য করার পরে একজন দোকানদার তার কথা রাখবেন। ওইখানে কিরকম আপনি আল্লাহকে হাতে নাতে রেখে সত্য কথা বলবেন যে আমি কতটুকু ওখানে কি বলি কি না বলি, বলেন। দোকানদার ভাইরা আসসালামু আলাইকুম। সেদিন একটুখানি সময় আমার জন্য সে গেছিল, সেদিনটা আমি দেখছি অফিসের সবাই তাকে অনেকটাই অন্য মনস্ক মনে করে এবং তাকে অনেকটাই গালাগালি করে এবং এটা সে সহ্য করে অবশ্যই সে চেষ্টা করে, শতভাগ চেষ্টা করে দোকানদারের পক্ষে সে কথা বলার জন্য। এইটুকু আমি নিজের চোখে দেখে আসছি। মানে আমি যাতে বারবার না যাই, হ্যাঁ, আমাকে এরকমও বলা হয় যাতে বারবার না যাই। আমি গেলে তারা আমাকে কিছু করলেও বিরক্ত হয়, তারা তাদের প্রশাসনিক কাজের সমস্যা হয়। কিন্তু আমার পাঠ কি? আমার পাঠ তো যাওয়া, আমি বাজার করছি, আমার পাঠই আমার অভিনয় এইটা। আমি ওইটা অভিনয় না করে যদি আমি গোটান তো হবে না। এখন আপনারা সাথে ছিলেন, ভবিষ্যতে যেটাই হোক আপনারা যদি মনে স্যার একটা কথা বলছেন যে আমার উপর আস্থা যে রাখো, দেখো আমি কি করি। স্যার একটু মনোক্ষুণ্ণ হয়েছেন যে আমার উপর আস্থা নাই। আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে আমি একটা কিছু করবো, সেই আস্থাটা হারাইলো কেন? এই জন্য আমি নিজেই বলছি স্যার আমরা 1 কিলো আস্থা হারাইনি, 100% আস্থা আপনার উপর রাখছি। বিধায় আপনি মানে যে স্যার দেখেন স্যার আপনি বলছেন চিঠি মিটি নিয়ে, তারপর চিঠি টিটি নিয়ে তোমরা যাও সেখানে দিবে দাও। বললাম না স্যার এই যে অবগতি আর আপনার কাছে দিয়ে গেছি, এসএসসি মহোদয়কে বলছি আমরা তো তার আপনার সাক্ষাৎ পাই না। আমি এসএসসি মহোদয় স্যার আমাদের এই আবেদনটা সকল দোকানদারের আবেদন, সবারই একই কথা যে আমাদের যেহেতু এটা নির্ধারণ হয়ে গেল আর আমাদের জন্য তার এই জিনিসটা নিয়ে একটু সামনে কথা বলেন। এটা তো স্যার আপনাকে আর আমরা বড় জায়গায় রাখছি, আপনাকে তো স্যার আমরা অসম্মান করিনি, আমরা তো ঘোরাডিঙে ঘাট খাইনি। তো এই পর্যন্ত আপনাদের জন্য করতে পারছি। আপাতত ভবিষ্যতে আমরা চেষ্টা আমাদের অব্যাহত থাকবে, সেটা সুন্দর পদ্ধতিতে আমরা আগানোর চেষ্টা করব। বাকি মহান রব্বুল আলামিন লিখে রাখছেন, কি হবে না হবে আল্লাহ পাকি ভালো জানেন। আপনাদের সামনে ঈদ আছে, সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতো মিটিং শেষ করে আরেকটি কথা বলতেছি, ভাড়া সেক্রেটারির কাছেও দেবেন, সহসভাপতি আমার কাছে মমিন, কারণ মমিন একা কোলাতে পারবে না। কালকে দিনের ভিতরে সমস্ত লোক ভাড়া দিয়ে দেবেন, পূর্বের ন্যায়, পূর্বের যে ভাড়া আর কি সব। একবার আপনার চিন্তা করেন, কিছু হলে তো সাশ্রয় হয়েছে আপাতত, তারপরে একটা ভাব আসতেছে, কিন্তু আপনারা মনে হয় মরার তাও এতে সন্তুষ্টই না মনে হচ্ছে। এটা আপনারা একবার ভাবেন, ধরেন উনি করলই না, আপনার আমার কি করার আছে? এই জন্য নামাজ পড়ে দোয়া করবো সারের যেন মন নরম হয়, আল্লাহ পাক যেন আমাদের রহমত করে। আমি এই কথা বলি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবো, মিলেমিশে থাকবো আমরা। আপনারা সবাই মিলেমিশে একসাথে থাকবো, কার মধ্যে কেউ রাগারাগি করবো না, একজনের সুখে দুঃখে একজনের পাশে যাবো, কার নামে কেউ বদনামি করবো না, কেউ চুগল ঘুরি করবো না, আর্মির ভাষা এগুলো পারবো না। একজন ভালো বেচতে বেচুক, আর ওই শালা তো মাছি মারতে ওই শালা খালি খাওয়া দেওয়ার জন্য বসে রয়েছে বেচা কেনা, এরকম ডায়লগও দেন, আমি শুনে না শোনা। আচ্ছা ভাই বসেন, আপনারা দয়া করে সিকিউরিটি লাইট জ্বালাবেন। কয় টাকার যায় ভাই, আপনার নিরাপত্তার জন্য একটু জ্বালা রাখবেন। ঈদের সামনে অনেক চোর চুটা ঢুকতে পারে, অপরিচিত লোক হলে আপনার জিরা করার দরকার নাই, সুন্দর করে ফোন দেবেন সভাপতি বা সেক্রেটারি বা সভাপতি, ভাই এই লোকটাকে আমি টাইমে বলে এটা খবর পেতে পারি। আমরা চিঠি দিছি ভাই, আমরা এটার জন্য চিঠি দিছি। হ্যাঁ নিরাপত্তা বেষ্টনী এটা নিয়ে তো অনেক কিছু হ্যাঁ ছিল, ওই গেট থাকবে নিরাপত্তা বেষ্টনীর জন্য। আপনারা যদি বলেন তাহলে আবার আমরা পুনরায় নিরাপত্তা বেষ্টনীর জন্য নোটটা আমরা চিঠি লিখবো, গেট আমরা কালকেই চিঠি লিখবো। আচ্ছা মেরামত করার জন্য কালকেই চিঠি লিখবো ইনশাল্লাহ, এটা আপনাকে কথা দিতে পারি। এটা আমার কাছে কোনো ইয়া না, একটা গাড়ি হয়ে গেছে মোটামুটি আমরা সব দেখছি, প্রচুরই আমরা চেষ্টা করে কাজগুলো করার জন্য।
অনেক সময় হয়তো গরমের ভিতর বসছেন ভাই, গন। সবাই সবার পরিবার দিক যত্ন নেবেন, নামাজ কালাম করবেন, নামাজ কালাম করবেন, নামাজ কালাম করবেন। আজকে এই পর্যন্তই মিটিং শেষ করে মুক্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এই পানিটা পুরোটা পানি ওই মুখে ঢুকে ছিল আর না, ওই পানি কি তুমি থাকে, পানি টানে না। না পুরো পানি বাবা, এই পানি ঢুকে ওই মুখে ঢুকে একবার এমনি ইয়ে হয়ে যায়। আচ্ছা, ওই ড্রেন ক্লিয়ার করে দেবো।